ঢাকা শহরের নিকেতন এলাকায় ছোট্ট একটি অফিসে অনলাইনে আমরা কয়জন সদস্য তার সাথে পরামর্শ করছিলাম। এটা কোনো আন্দোলনের পরামর্শ নয়, এটা ছিল মানুষকে সাহায্য করার পরামর্শ। আমাদেরকে আমাদের প্রিয় নেতা দিক নির্দেশনা দিচ্ছিলেন, কিভাবে মানুষের দোরগোড়ায় যাবে, কিভাবে কি করবা। আমাদের খুব অপ্রতুল সম্পদ ছিল হাতে, আমরা যত সামান্য সম্পদ নিয়ে বেরিয়েছি দাঁড়ে দাঁড়ে। আপনাদের মন মতো আমরা করতে পারিনি সত্যি, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে। জনাব তারেক রহমানের বার্তা পৌঁছিয়ে দিয়েছি আপনাদের ঘরে ঘরে। সেই দিনের কথা মনে পড়ে যেদিনে নিকেতনে অফিসে আমাদের মিটিং হচ্ছিল। এরপরে 2 দিন পরেই আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা নুরুল লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীতে, চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়। তারও কদিন পরে আমাদের আরেক সহকর্মী আলামিন গুম হয়ে যায়। যে গুমটা দেখে ফেলার জন্য সাধারণ 4 জনকেও গুম করা হয়, ওর সাথে মোট 5 জন একসাথে গুম হয়ে যায়। তাদের আজকেও আমরা কোনো কুল কিনারা পাইনি, খুঁজে পাইনি বাংলাদেশে কোথাও। আমাদের ফটো প্রদর্শনীতে দেখানো হয়েছিল নদীর তীরে তীরে ঘুরিয়ে বেরিয়েছে, নদীর মধ্যে এই গুম লাশগুলো পাওয়া যায় কিনা। আসলে তারা যে আমাদের যে অত্যাচার করেছে, যে খুনগুলো করেছে, তারা আশাবাদী তারা আজকে তাদের এসবের বিচার চাই। যে ফ্যামিলিগুলো এসেছে, প্রিয় নেতা, আপনি তাদের আশ্বস্ত করবেন ইনশাল্লাহ। আমরা যদি কখনো ভালো সময় পাই, আমরা যেন তাদের পুনর্বাসিত করতে পারি। এখানে এমনও কিছু ফ্যামিলি আছে, প্রিয় নেতা, আপনি যদি সাহায্য না করতেন তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। আপনি যদি সাহায্য না করতেন তারা আজকে মাঠে মারা যেত। প্রিয় নেতা, আমি আপ্লুত হয়েছি আবেগে, কারণ আমি তাদের খুব কাছে গিয়েছি, খুব দুঃখের খুব করুণ কথা শুনেছি, দুঃখের কথা শুনেছি। সর্বশেষে সারা বাংলাদেশ থেকে আপনারা যারা এসেছেন, এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের আমরা তেমন সমাদর করতে পারিনি। অনুষ্ঠানটি খুব অল্প সময়েই আমাদের করতে হয়েছে। আপনারা ফিরে যাবেন ঠিকমতো সুস্থভাবে। আপনাদেরও যদি কোনো কারো প্রয়োজন থাকে, আমাদের সদস্য সচিব মকসুদুল মুমিন মিথুন আছে, আমাদের সদস্যরা আছে, আমি আছি, মায়ের ডাক আছে। আমাদের কাছে ছোট্ট চিঠি লিখে জানাবেন অথবা একটি ফোন কল করবেন। ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে আপনাদের কিছু করার। আর লাস্ট যে কথাটি সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশে সফর করবেন, ওখানেও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।